রমাদান মুবারক সবাই। সেজা আজকে 2টা রোজা শেষ করলা না মাম্মা? হ্যাঁ, মাশাআল্লাহ। আর সিয়ারা হচ্ছে 2টা রোজা অলসো শেষ করেছে। and ওর রোজার একটা ডিফারেন্ট স্টাইল আছে। একটা দিনে ও 3বার একটা দিনে ও হচ্ছে খায় 3বার। তাই ও 3টে রোজা হয়? ছোটবেলায় আমরাও 3টা করে রোজা করেছি। আমার দাদু আমাদেরকে জোর করে খাওয়াই দিয়ে বলতো কি বাচ্চাদের 3টা করে রোজা হয়। এই যে কুটুর কুটুর সিয়ারা দেখেন সে হেসেই অস্থির। মাশাআল্লাহ বলবেন সবাই আমার বাচ্চা দুটাকে কেমন লাগতেছে। খিমার পরাই দিছি ওদেরকে ইফতারের সময়। I'm wearing a pink flower khimar. She's wearing a green leaf khimar. ওকে, সো তুমি আল্লাহর রহমত পেয়েছো মা। 2টা রোজা রাখার চেষ্টা করেছো, 2টা রোজা সাকসেসফুলি রাখতে পেরেছো। ইনশাল্লাহ যে কদিন স্কুল হলিডে চলবে সেই কদিন তুমি সবগুলো রোজা করার চেষ্টা করো। হ্যাঁ, Okay. পারো না পারো অ্যাটলিস্ট চেষ্টা করো, আর Okay. চেষ্টা করলে আল্লাহ তাকে দেয়। আর তারপরে আমরা হচ্ছে গুড জিনিস করলে আল্লাহ আমাদেরকে রিওয়ার্ডস দেয়। Like আলহামদুলিল্লাহ। straight away day, now, but like into life, like হ্যাঁ, when you go into life more, you get the ইয়া reward. কোনো না কোনো ভাবে আল্লাহ তোমাকে রিওয়ার্ডস দিবে ইনশাল্লাহ। Yeah. আজকে আমরা মা মেয়ে নামাজের যে আরাম খিমারগুলো পরেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এই খিমারগুলো একেবারে 100% পিওর কটন, এবং খিমারগুলো পরে যে এত আরাম, এখন রোজার সময় নিজের জন্য নিয়ে নিতে পারেন, পাশাপাশি কাউকে গিফট করার জন্য নিতে পারেন। খিমারগুলোতে হাতা করা এবং হাতার ভেতরে কিন্তু ডাবল লেয়ারে ইলাস্টিক দেওয়া, এবং পুরো যেখানে যেখানে সেলাই আছে সব জায়গায় ওভারলক করা। পাশাপাশি থুতনোতে রাবার দেওয়া আছে যাতে সব ধরনের ফিটিংয়ে পরতে পারেন, এবং মাথার ওপরে চুল যাতে বের না হয়ে যায় এই জন্য ডাবল লেয়ারে পটি করা। পাশাপাশি এই খিমারের নিচের দিকে পুরোটাই সুন্দর মতো সাদা লেস দেওয়া। মোট কথা কাপড়টাও অনেক আছে, যারা আমার মতো একটু মোটাসোটা মানুষ তারাও পরতে পারবেন, যারা একটু স্লিম ফিট তারাও কিন্তু ইজিলি পরতে পারবেন। খিমারগুলো ফ্রি সাইজ, বেশ কিছু কালার রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল, আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিলাম। যারা ইউকের আপুরা আছেন এবং ইউরোপের আপুরাদেরকেই আমি এই ডেলিভারিগুলো দিতে পারবো, বাংলাদেশে আপাতত দিতে পারছি না। ইউকের আপুদের যাদের যাদের লাগবে তারা উপরে ফেসবুকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বিজনেস পেজ আছে ইউকের, সিয়ারা টক্স, সেই পেজে ইনবক্স করলেই কিন্তু আপনারা হোল ইউকেতে ডেলিভারি নিতে পারবেন। আচ্ছা, এবার আজকে ইফতার বানাতে চলে আসলাম। আমাদের আসলে আজকে ইংল্যান্ডে দ্বিতীয় রোজা, মানে দ্বিতীয় ইফতার করছি। প্রথম ইফতার তো আমাদের পরিবারের সবাই একসাথে করতেই পারিনি, এক একজন এক এক জায়গায় ইফতার করেছি। মানে আমার দেবর ছিল ওর ভার্সিটিতে, ইফতারের সময় সে বাসায় ছিল না, আবার যেহেতু ও বাসায় ইফতার করতে পারবে না আগে থেকেই বলেছিল, এই জন্য আমাদেরও একটু গড়িমসি ছিল। আমিও অফিস থেকে কাজ শেষ করে বাসায় ফিরে বের হয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল বিজনেসের জিনিসপত্র, সেগুলো কেনাকাটা করতে। তো দেখা যাচ্ছে আমরা বাইরেই তখন ইফতার কিছু একটা করে ফেলেছিলাম। তো যেহেতু আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে দ্বিতীয় রোজাতে বাসায় সবাই একসাথে ইফতার করব, এই জন্য আমি টুকিটাকি কিছু ইফতার বানিয়ে নিচ্ছি। যদিও তাড়াহুড়া, কারণ আমার দেবরের হাতের সময় খুব কম, ওর হচ্ছে জবে নাইট শিফটের ডিউটি আজকে, জাস্ট কোনো রকম ইফতারটা করেই ও দৌড় দিবে। মানে সেজার পাপা ওকে বলেছে বাসে যেতে হলে ওর মোটামুটি আধা ঘন্টার উপরে লেগে যায়, তো যদি সেজার পাপা ওকে ড্রপ করে আসে তাহলে হয়তো ইফতারটা একটু করে মোটামুটি 10 মিনিটেই পৌঁছে যেতে পারবে। তো সবার জন্য আমি একটু আলুর চপ, মানে ডিম ভেতরে দিয়ে বেগুনি, তারপরে হচ্ছে পেঁয়াজু, ছোলা আর খেজুর, ফ্রুটস, শরবত এগুলো তো ছিলই। বাচ্চাদের জন্য আবার একটু সালামি করেছিলাম। আমার সেজা কিন্তু রোজা করছে, আজকে 2টা রোজা হলো আমাদের, ওরও 2টা হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওর জন্য সবাই একটু দোয়া করবেন। দ্বিতীয় রোজাতে হলেও আমরা সবাই একসাথে ইফতার করছি, বাট তারপরেও তাড়াহুড়ার মধ্যে ছিল, কারণ শোভনের জব, ও এই জন্য তাড়াতাড়ি করে খাইয়ে শেষ করে জবে যাবে, সেজার পাপা ওকে নামিয়ে দিয়ে আসবে। তো ওরা আসলে কোনো রকম ইফতার করে দৌড় দিয়েছে, আর আমি এখন আয়েশ করে ইফতার খাচ্ছি। মানে আমার ইফতার খেতে হলে এরকম পেঁয়াজু, বেগুনি সব কিছু ভেঙে নিয়ে ছোলার সাথে মাখায়ে মুড়ি দিয়ে খেতে হবে, না হলে আমার আসলে ইফতারের তৃপ্তিটাই আসে না। তো ইফতার করার পরে এখন 1 কাপ চা নিয়ে বসেছি। সেজার পাপা এখনও বাসায় ফেরেনি, মানে শোভনকে জবের ওখানে নামাই দিতে গেছে। তো ব্যাক করলে
আমরা তারপরে চাটা খেয়ে চলে এসেছি হচ্ছে আমাদের বেশ কিছু মানে রোজার কিছু বাজার থাকে না, সেসব বাজার সদাই করতে। তো আসার পরে দেখলাম যে এখানে কিছু হ্যান্ড ব্লেন্ডার আছে, মানে এই হ্যান্ড ব্লেন্ডারগুলো আমি আমার বাংলাদেশের যে বিজনেস পেজটা আছে লন্ডন ডিলস, সেই পেজে পাঠাই। যতগুলো পাঠাই না কেন সঙ্গে সঙ্গে স্টক আউট হয়ে যায়। তো এখন পেলাম বেশ কয়েকটা, আবার নিয়ে নিলাম। এখন আপনারা যদি কেউ অর্ডার করতে চান, এটা মোটামুটি 1-1.5 সপ্তাহের মধ্যেই বাংলাদেশে চলে যাবে, আপনারা প্রি অর্ডার করে ফেলতে পারেন এটা। আর এই যে ফালুদার কাপগুলো দেখলাম, দেখে আমার এত পছন্দ হলো, যদিও আমার আসলে মানে কাপ পিস প্লেট গ্লাসের অভাব নাই, অনেক হয়ে গেছে, এখন আর শোকেসে রাখারই জায়গা নাই। বাট তারপরেও দেখে এত ভালো লাগলো, আমি ওটা 6টা না 12টার সেট নিয়ে নিয়েছি। মানে 1 পিস করে ওরা বিক্রি করে, যে কয়টা ইচ্ছা নেওয়া যাবে, তো আমি 12টা নিয়ে নিয়েছি, কারণ বাসায় মেহমান আসলে 6টা সেটে আসলে হয় না। তারপরে শরবত গুলানোর জন্য একটা জগও নিয়েছি কাচের, খুব ভালো লাগছিল। টেস্কোতে দেখলাম এই রামাদান উপলক্ষে কিনা জানি না, বিভিন্ন ধরনের ডেকোরেশনের জিনিস ওরা নিয়ে এসেছে। মানে এই জিনিসগুলো টেস্কোতে একদম নতুন, আমি দেখলাম গতকালকে গিয়ে। সব জিনিস আমার এত ভালো লাগছিল, যেটা দেখছিলাম মনে হচ্ছিল সেটাই নিই। কিন্তু তারপরও আসলে ঘরে অনেক জিনিস হয়ে গেছে, ঘরে জিনিস রাখার জায়গা নেই, এই জন্য ভাবলাম থাক, এখন আর কিছু নিব না। এই হালকা লাইট পিঙ্ক কালারের গ্লাসগুলো আমার কাছে এত সুন্দর লাগছিল। আর দেখেন এই কেক স্ট্যান্ডটা, এটা কিন্তু গ্লাসের। গ্লাস মনে হচ্ছে না যে প্লাস্টিকের, বাট এটা প্লাস্টিক না, এটা গ্লাস, বাট খুবই লাইট ওয়েট। এখানে অনেক ক্যান্ডেল এবং ফ্লাওয়ার ভাসগুলো দেখছিলাম, কি সুন্দর সব কিউট জিনিসপত্র। যাই হোক, এসব দেখে আর আমার লাভ নেই, এসেছি কিছু বাজার সদাই করতে ইফতারের জন্য। কিন্তু দেখেন অন্য অনেক জিনিস কিনে একদম ট্রলি অলরেডি ভরে ফেলেছি। বাচ্চাদের জন্য বেশ কিছু মানে খাবার দাবার নিলাম, যদিও সেজা মামনি রোজা করছে, বাট সিয়ারা তো আর রোজা থাকছে না, ওর সারাদিন আগডুম বাগডুম খেতেই হয়। আর সেজার তো আবার স্কুল শুরু হয়ে গেলে তখন ও হয়তো আর রোজা করতে পারবে না, বাট অ্যাটলিস্ট রবিবার পর্যন্ত রোজা কয়টা করে, সোমবার থেকে ওর আবার স্কুল শুরু হবে, কয়েকদিন ছুটিতে আছে। তো ঘর সাজানোর জিনিসপত্র আসলে কিনি না কিনি, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমি আপনাদের ভাইয়া যতবার সবজির আইলের দিকে নিয়ে আসছিল, আমি ঘুরে ফিরে চলে যাচ্ছিলাম ঘর সাজানোর ওই সেকশনটাতে। তো যাই হোক, কিনবো যখন না, তখন এত দেখে তো আর আশা বাড়ায় লাভ নাই। এখন আসছি হচ্ছে কিছু সবজি নিতে। ব্রোকলি নিয়ে নিলাম, শসা নিয়ে নিলাম, লেটুস নিয়ে নিলাম, বাচ্চাদের জন্য দুধ নিয়েছি, ইয়োগার্ট নিয়েছি, আরও অন্যান্য যেসব জিনিসপত্র লাগবে। সিয়ারার জন্য ন্যাপি নিলাম, আমাদের ইফতারের জন্য কিছু জুস টাইপের খুঁজছিলাম। তো এই লাচ্ছিটা দেখলাম, তো লাচ্ছিটা পরে আর নেওয়া হয়নি, আসলে বাসায় লাচ্ছি বানাবো এই জন্য। আর ফালুদার গ্লাস যেহেতু কিনলাম, ফালুদা তো বানাতেই হবে, এই জন্য আইসক্রিম নিয়ে নিলাম। আর বেশ কিছু রকমের মিলিয়ে ঝিলিয়ে ফ্রুটস নিচ্ছি। হয়তো বা নেক্সট যেদিন আবার আমরা পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করার সময় পাবো, মানে শোভনও বাসায় থাকবে, আমরাও বাসায় থাকবো, একসাথে বসে ইফতার করব, সেই দিন ইচ্ছে আছে ফালুদা বানাবো। এই জন্য বেশ কিছু ফ্রুটস নিয়ে নিলাম, ফালুদার জন্য যেসব ফ্রুটসগুলো লাগবে আর কি। তারপরে বাচ্চারা বায়না ধরেছে, ওদের হচ্ছে আইসক্রিম লাগবে, মানে ওদের পছন্দের আলাদা রকমের আইসক্রিম। আমরা তো ফালুদা বানানোর জন্য আইসক্রিম নিয়েছি, বাট না, ওদের আলাদা রিকোয়ারমেন্ট আছে, পছন্দের লিস্ট আছে। সেই অনুযায়ী ওদের জন্য কিছু আইসক্রিম নিলাম, আর কিছু পপকর্ন হাবিজাবি স্ন্যাক্স নিয়ে এবার আমাদের বাসায় যাওয়ার পালা। কারণ বাসায় গিয়ে আবার সেহরি রান্না করতে হবে। ইদানিং কিন্তু আমি সেহরিতে গরম গরম রান্না করে খাওয়া ধরেছি। নর্মালি সেহরিতে আসলে আমার প্রতিদিন গরম রান্না করা হয় না। আপনারা কে কিভাবে সেহরিতে করেন বলেন তো?